হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর প্রথম শাল দুধ দিয়ে সুস্বাদু ছানার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে একটা কড়াইতে করে ঢেলে নেব। গরুর প্রথম শাল দুধ একটু হলদেটে বর্ণের আর গাঢ় হয়, তাই হয়তো অনেকে এই দুধ পছন্দ করে না বা ফেলে দেয়। এই দুধেরও অনেক উপকারী গুণ আছে, তাই এই দুধকে সুস্বাদু করে খেতে আমার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দুধটাকে আমি কড়াইতে করে ছেঁকে নিলাম, তারপর ওভেন জ্বালিয়ে দুধটাকে আমি বসিয়ে দেব। এবার দুধটাকে আমি কিছুক্ষণ কম আঁচে গরম করে নেব। দুধটা যখন একটু ফুটতে শুরু করবে তখন হাতা দিয়ে নেড়ে নেব। এই দুধ খুব তাড়াতাড়ি বসে যায়। এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে নিলেই ছানাটা আপনা আপনি কেটে আসবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে নেব একটু আদা বাটা আর 2 থেকে 3টে থেঁতো করা এলাচ। এতে শাল দুধের গন্ধটা একেবারে চলে যায় আর একটা সুস্বাদু লোভনীয় গন্ধ ছানার মধ্যে পাওয়া যায়। তারপর আবারও ক্রমাগত নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনি। আপনারা যেই রকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে চিনিটা অ্যাড করে নেবেন। তারপর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ছানার মধ্যে থাকা অতিরিক্ত জলটাকে কমিয়ে নেব। বন্ধুরা, আপনারা এখানে খেয়াল রাখবেন, এই ছানা কাটানোর জন্য আমি এখানে কিন্তু কোনো রকম লেবু বা ছানা কাটানোর অন্য কোনো উপকরণ ব্যবহার করিনি। গ্রাম বাংলার দিকে শাল দুধের রেসিপিগুলো খুবই জনপ্রিয়। আপনারা খেয়াল করবেন, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কোনো রকমই ঝামেলা নেই। বাড়িতে থাকা অতি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। ছানার মধ্যে থাকা জলটা অনেকটাই কমে এসছে। এবার আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ছানাটাকে নামিয়ে নেব। আপনারাও শাল দুধ পেলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর প্রত্যেকবারের মতো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার রেসিপি কেমন হলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।